আমদাও সাইনাস করলে আমার এই জায়গা কাজ করছে, ওরা দোকানপাট লুটপাট করছে, ভাঙচুর করছে। তোমরা এই জমি ছেড়ে দাও, এটা শরীফুলের জমি। এরা এই কথা বলতেছে আর খালি মনে করেন যে বাড়ির চায় সমানে। লোক আসে, আমার স্বামী ভাসুরক, আমার শাশা শ্বশুরক, তারপরে আমার দেওয়ারক, তাহলে বড় বড় অস্ত্র নিয়ে এসে মাথার বাড়ি দিচ্ছে, কারো ছেলে পিঠত আঘাত করছে। ওই জমি আমাদের জমি, ওরাই মনে করো বাপ বেঁচে কোনো কথাবার্তা নাই, একবারে মারধর করছে। বেঁচে খাইছে তাকে কয়েছে, সেই জমি ওরা দখল করে লিছে। তো জমি নিয়ে গন্ডগোল, এর আগে মামলা করলো, মামলা হেমে জেল টেল কাটাইলো, সেখান থেকে ওর তাও সান্ত্বনা হয়নি। এই যে কালকে ফিরে আবার একের বেলায় ওরা দোকানপাট লুটপাট করছে, ভাঙচুর করছে, আমাকে ধরে ছোটো মারলো, কোবালো। সেখানে ডাবলো কেটে গেছে, এখানে ব্যান্ডেজ দেওয়া আছে। ক্যাশ বাক্স যায় 1 লাখ টাকা আছে, তা আমার বেটা কাছে যে টাকা 1 লাখ করতাম, তাই 15,000 টাকা নিয়ে ক্যাশ বাক্স মতো 15,000 টাকা নিয়ে আমার বেটা হাত বেঁধে দিয়েছে, হাতও কেটে চুট মারছে, যারা মধ্যে একটা বাড়ি মারছে। ওরা নাই কালকে রাত্রিরে ওরা 10-12 জন আসে সুমরুল, শরীফুল, শফিকুল ওরা আড়ালে থাকে নোট লেগে দিয়ে আমদাও সাইনাস করলে আমার এই জায়গা কাজ করছে। ওরা একটা মামলা করছিল, সেখান থেকে আমরা মনে করেন যে জেল টেলও খাটে বার হচ্ছি, বুঝছেন, জামিন দিয়ে আসছি। আসার পরে এখন মনে করেন যে 2-3 দিন না যাতে ওরা ফের মনে করেন যে আমদাও চাইনিজ করলে দোকানের সামনে আসে, কালকে রাত্রের বেলায় দোকানপাট ভাঙে আমাদের মারধর করে। দেখেন কী অবস্থাটা করছে, দেখেন। তোমরা এই জমি ছেড়ে দাও, এটা শরীফুলের জমি। এরা এই কথা বলতেছে আর খালি মনে করেন যে বাড়ির চায় সমানে, বুঝছেন, করছে যে এই জমি 2-4 দিনের মধ্যে ছেড়ে না দিলে আপনাকে আরও কঠিন বিপদ হয়ে যাবে, যে আপনাকে আরও অবস্থা খারাপ করা হবে।